এইখানকার আমি যেটা জানি জন্মের পর থেকে দেখে আসতেছি যে এই পাগলি ক্যালি, মানে এই পাগলি ক্যালির আসলে মূল অর্থটা কি, এইটা দেখি যে এখানকার স্থানীয় জনগণের মুখ থেকে, যেটা আমি আমাদের পূর্বসরী যারা তাদের মুখ থেকে যেটা জানি, যে এখানে যারা মানত করলে তাদের হয়তো মনের আশা অনেকেরই পূর্ণ হয়। বেধায় এখানে তারা এই পাগলি ক্যালিতে পাটা, কবিতর মানত করে, কলা, এবং বছরে এই দিনেই, প্রতি বছরের এই দিনেই উদযাপিত হয়। এবং এখানে অত্র এলাকা, পার্বতীপুর খালি না, বাইরের অঞ্চল থেকেও, বাইরের ডিস্ট্রিক্ট থেকেও অনেক লোকেরাই এই মেলাকে আসে। তাদের মানত আছে, যারা মানত করে তাদের মানতের মেয়াদ অনুপাতে তারা আসে। বা এটা আজও অবধি পর্যন্ত আমি দেখি যে এই মেলার উৎসব কখনো কমে না, বাড়েই। যত দিন যাচ্ছে ততই দেখি লোকের সমাগম বৃদ্ধি পাইতেই আছে। বা এখানে মূলত একটা মজার বিষয় আছে যে এখানে পাগলি ক্যালির মন্ত্রে ভর করিয়া অনেক সংখ্যক লোক একই সঙ্গে ঢাক ঢোল পিটিয়ে তারা বিভিন্নভাবে নাচে। দেখা যাচ্ছে যে কবিতরের মস্তক তারা যখন ভর উঠে যায় তখন দেখা যাচ্ছে কাঁচা কবিতরকেও তারা মুখে গ্রাস করে নিয়ে তারা পাগলের মতো উন্মাদ হয়ে নাচে। এই যে বিভিন্ন ধরনের নতুন কিছু জিনিস দেখানো বা মানুষকে উৎসাহ দেওয়ার জন্য যে এই মেলার আয়োজন, এটা আসলে খুবই একটা ব্যতিক্রম ধরনের আয়োজন। কত বছর থেকে এটা হচ্ছে? এটা আমার জানাগত, আমি যখন থেকে জানতে শিখছি তখন থেকে দেখি এই মেলা আজও অবধি পর্যন্ত দেখতেছি। শুধু মানুষ বাড়ে কিন্তু কমে না। না, এই মেলা জানতে হবে। আসলে বলি শব্দের অর্থটা হলো এই, আপনারা প্রশ্ন করছেন আমাকে, খুব সুন্দর কথা, যে বলি মানে কি। আসলে বলিটা এই আমরা যে পাটাকে বলি দিয়ে আমরা যে নিজেকে উৎসর্গ করি, আসলে বলি মানে আমাদের নিজের অহংকারকে বলি করানো হয়। যে মায়ের কাছে আসিয়া আমরা আমার আত্মকে নিবেদন করব। আমাদের মনের মধ্যে 6টি পাটা আছে, যেমন 6টা পাটা হলো, একটি হলো কাম, দ্বিতীয়টি হলো ক্রোধ, তৃতীয়টি হলো লোভ, চতুর্থটি হলো মোহ, পঞ্চমটি হলো মদ, ষষ্ঠটি হলো মৎসর্য। আমাদের দেহের মধ্যে যে এই যে কামরিপু দমনের নির্মিতে আজকে এই বলি, কিন্তু আমরা বলিটাকে আমরা এই ছাগলের বলি দিই অথবা কবিতর বলি দিই। এইভাবে দিয়ে আমাদের মনের আবেগকে বলি দিয়ে আমরা নিজেকে পরিষ্কার করি। মূল অর্থ হলো এটাই। কৃষ্ণেন্দু সরকার, আমার বাড়ি মনমতিপুর কৈবর্তপাড়া। এই পূজাটা এই কৈবর্তপাড়ার এবং এখানকার যারা বসবাসরত লোকজন আছে তাদের আয়োজনে এই পূজাটা হয়ে থাকে। মূলত কৈবর্তপাড়ার লোকজনের দানকৃত জমি করে এই পূজাটা হয়ে থাকে। অবশ্য এটা কতদিন আগে কবে শুরু হয়েছে এটা আসলে কেউ সঠিকভাবে বলতে পারে না, আমি অন্তত জানি না। আসলে আমি চেষ্টা করেছি জানার, তো এটা হয়তো আমাদের যারা বয়স্ক লোকজন বা মুরব্বী লোকজন বা আমাদের সিনিয়র পার্সন যারা আছেন, মানে বা কাকা বা দাদারা, ওনারা হয়তো বলতে পারবেন যে এটা কীভাবে এসেছে পূজাটা। এটা আমরা তো ছোটোবেলা থেকে দেখে আসছি যে পূজাটা হচ্ছে এখানে। আমাদের বাবা কাকারাও একইভাবে এই পূজাটা দেখে এসেছেন বলে তারা বলেন। তো এই পূজাটা ঐতিহ্যগতভাবে অনেক লোকজন প্রতি বছর হয়। এটা আমরা প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের যে কোনো একটা বুধবারে, সাধারণত দ্বিতীয় বা তৃতীয় বুধবারে এটা আমরা এবারে চতুর্থ বুধবার। এই পূজাটা কেন করে থাকেন? এই পূজাটা কেন করেন? এটা আসলে এটা কালী পূজা বা পাগলি কালী পূজা নামে পরিচিত। এটা মা কালীকে আমরা দেবতা জ্ঞানে, শ্রদ্ধা জ্ঞানে জ্ঞান করি বিধায় আমরা ওনাকে ঈশ্বরের রূপ হিসেবে আমরা এই পূজা করি এবং আমাদের মনোবাসনা তার কাছে জ্ঞাপন করি এবং এই পূজাটা আমরা প্রতি বছর করি। বাবার মায়ের কাছে শুনে আমার ঠাকুমা 115 বছরে মারা গেছে, আজ থেকেও 20 বছর আগে মারা গেছে। তাহলে ওনার বাপদাদার হাত জায়গায় কিন্তু এটা পূজা হচ্ছে। এবং যখন এখানে গভীর জঙ্গল, তখন এই রাস্তা সাফ করে আসতে হইতো এদেরকে পুজো করতে।
তাহলে মোটামুটিভাবে 150 বছরের বেশি হবে এই পূজার শুরু হওয়া। মানে আমার দাদির মুখে শোনা এটা, হ্যাঁ, যে উনি নিজে করতো এই পূজা, হ্যাঁ। তা ছোটোবেলা থেকে আমি বংশ পরম্পরায় এটা হ্যাঁ। আসতে আছে। তা এখন যারা এই মানে এই পূজার মেরেয়া হয় তারা আমার দাদির বংশ, আর আমরা আরেক বংশের। মানে আমার দাদির বিয়ে হয়েছে আমাদের গ্রামেই আমার দাদুর সঙ্গে। তাহলে আমার বংশের কিন্তু এইটা মেরেয়া নাই, আমার দাদির বংশের যারা আছে তারা কিন্তু মেরেয়া, হ্যাঁ। তা যেহেতু আমার দাদির হাত ধরে তারও আগে হইতো, আমার দাদি ছোটোবেলা থেকে ইয়ে করে, এই জন্য দাদির মুখে আমার অনেক পুরানা ইতিহাসও আমার জানা। আচ্ছা, আপনার কাছে যেটা জানতে চাচ্ছি যে হিন্দু সম্প্রদায়ের যে আপনাদের হিন্দু ধর্মাবলম্বীদের যে একটা গোষ্ঠী আছে, কোন কোন জাতি এই পূজাটা করে? এটা কি সারা হিন্দুদের মধ্যে আজকের এই দিনটাতে সবাই মানে কালী পূজা সারা বিশ্বে যেখানে হিন্দুরা আছেন, কালী পূজা বিভিন্ন এই মায়ের রূপটা বিভিন্ন রূপেই পূজা করেন। এইখানে এটাও কালী পূজা, কিন্তু পাগলি কালী অর্থ হলো ইনি যার উপর ভর করতো, সেই মহিলার উপর ভর করতো, তারা মানে পাগলি হইতো আগে, উন্মাদ হয়ে যেত। ওই অর্থ থেকেই পাগলি কালী নামকরণ করা হয়েছে। মানে হিন্দু যেরকম আদিবাসী আছে, সাঁওতাল আছে, এই ধরনের সব কিন্তু না, সনাতন ধর্মের বিভিন্ন অংশ আছে। আচ্ছা। সনাতন ধর্মের একটা অংশ আমরা হিন্দু যারা, কিন্তু ওরা করে না। ওরা করে না। ও আচ্ছা আচ্ছা, এই জন্য আপনার কাছে জানতে চাচ্ছি যে তা যখন মানে পৃথিবী সৃষ্টির আগে, হ্যাঁ, পৃথিবী সৃষ্টির আগে যখন মানে মহাদেবের মানে স্ত্রী রূপে ধরা হয় কালী, তার স্ত্রী দুর্গার মানে কঠিন রূপটা কিন্তু কালীর রূপ। তা এই যে রূপটা কালী কথার অর্থ কালো থেকে এসছে, হ্যাঁ। এই বিশ্ব ব্রহ্মাণ্ডটা কিন্তু অন্ধকার, হ্যাঁ। তাহলে আমরা যে মহাদেব বলে চিনি সেটা হলো সময়, আমরা বলি কাল মানে সময়। তা কালকেও কিন্তু গ্রাস করে এই অন্ধকারটা, মানে এই বিশ্ব ব্রহ্মাণ্ডটা কিন্তু এই সময়টাকেও গ্রাস করে। কারণ আমাদের পৃথিবীতে সময় চলে, কিন্তু মহাবিশ্বে কিন্তু সময় চলে না। তার মানে কি? তার মানে হলো সময়টাকেও গ্রাস করে, যে সেটাই হলো কাল মানে প্রত্যযোগে কালই হয়েছে, হ্যাঁ। ওই রূপ থেকে এগলে ওই রূপে আমরা পূজিত করি, যে সময়কেও যে গ্রাস করে সেটাও হলো কাল। পশু বলি দেওয়া হচ্ছে, হ্যাঁ, এটা কালক্রমে আসছে। এটা আসলে মূলত আমার জানা মতো বা আমার জ্ঞান যেটা বলে এটা ঠিক নয়, হ্যাঁ। কিন্তু এটা কালক্রমে অনেক জিনিস ধর্মের ভিতরে ঢুকে যায়, যেগুলো পরিবর্তন করা যায় না। অনেকে মাতলামি দেখতেছে যে এটা পাগল হয়ে গেছে। আসলে একটা দার্শনিক বলছিল যে যেটা পরিবর্তন করা যাবে না সেটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। কিন্তু এখানে আমি যেটা কেউ চাইলে ওটা পরিবর্তন এখানে হবে শুধু না। পাঠা বলি দেওয়া হচ্ছে, কিন্তু পাঠা ছাড়া অন্য কোনো বলি হবে না। এটার কারণটা কি? এটার কারণ হলো যে যেহেতু আমরা মাতৃরূপে পূজা করছি, একটা মা জাতিকে তো আমরা বলি দিতে পারবো। মানে ওই একটা যেটা মানে বাংলা যেটা মানে পাঠার যে স্ত্রী রূপ যেটা আছে আমরা বলি হাইলম, হ্যাঁ হ্যাঁ, এইটাকে আমরা ওই জন্য বলি দিব। যেহেতু মায়ের পূজা করতেছি, তো একটা মা জাতিকে কেমন করে বলি দিব? মানুষের যখন আমি যদি দুর্বল মনের হই, তাহলে আমার পড়াশোনা যদি আমি না করি, তাহলে অটোমেটিক আমি তো ভগবান আমার জন্য পরীক্ষাটা ভালো। যারা অরিজিনালি মেধাবী, যারা পড়ালেখা করবে, তাদের চিন্তা ভাবনা সেই মতো হবে। আর আমি দুর্বল, আমার তো তার উপরে ভরসা করতে হবে। সেই রকম এই দুর্বল চিত্তের মানুষেরাই তার উপর ভরসা করে যে আমার মা আমার জন্য ওইটা মনের আশা পূরণ হোক, কোনো কারণে বা তার ইচ্ছাই হোক বা অনিচ্ছাই হোক, আমাদের অত জানা নাই। হয়তো মনের আশা পূরণ হলো, সে দিল। কিন্তু আসলে মানে একটা জীব বলি দিলেই কি হবে? মনের খারাপ বিষয়গুলোকে আমাদের বলি দিতে হবে। এটা প্রতীকী অর্থে দিচ্ছি। এখন আমাকে তো বলি দিতে পারবো না, আমার ইয়েতে আমার মনের ইচ্ছাটা করে বলি দিলাম, পশু বলি। আপনাদের এই পূজায় অনেক মুসলমান দেখতেছি, আসলে কি তারা আগে থেকে আসে? কাছে অনেক মুসলিম পাড়া আছে না, তারাও আসে, হ্যাঁ, আসে, দেখতে আসছে। দেখার আসলে জন্য এটা তো মেলা, মানে মেলা আচ্ছা, দেখতে আসছে। আজকের এই মেলার নাম কি?
পাগলা কালী। পাগলা কালী বলে না পাগলি কালী বলে? পাগলা কালী পাগলি কালী একই। বলি দেওয়া হয় যে মানসিক করে। মানসিক করে, যারা মানসিক করে আজকের এই ডেট অনুযায়ী ডেট অনুযায়ী তারা পাঠা নিয়ে এসে এখানে বলি দেয়। আচ্ছা, এই পাগলা কালী ভাষাটা কেন আসলো? এই বাপ দাদা 14 গোষ্ঠী থাকি করছে। তো একটু ইতিহাস আমার কাছে জানতে চাই, কেন হলো এটা? বুঝলেন, এটা বাপ দাদা 14 গোষ্ঠী থেকেই করে।